কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে ডিমের কারি করে দেখাবো, একটু অন্যভাবে করব। তো চলো আর দেরি না করে দেখে নিই রেসিপিটা। আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছি। আমি 3টে ডিম নিয়েছিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিম নেবে। ডিমের সেদ্ধ করার সময় লবণ দিয়ে দেবে, তাহলে ভালো হবে। 10 থেকে 15 মিনিট মতো লাগবে সেদ্ধ হতে। কড়াইয়ে নিয়েছি আমি সাদা তেল, আর টমেটো আর পেঁয়াজকে এরকম রাফলি তোমরা চপড করে নেবে। টমেটো আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, ভাজা ভাজা হবে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। মশলার জন্য আমি এখানে নিয়েছি আর একটা পেস্ট, সেটা হচ্ছে আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না। যে ভাজাটা আমরা করেছিলাম টমেটো আর পেঁয়াজ, সেটাকে পেস্ট করে নিচ্ছি। আলু আর ডিমটাকে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব। তুলে নিয়েছি আমি। কড়াতে সরষের তেল দিচ্ছি। এবার যে কাঁচা মশলার পেস্টটা, আদা জিরের পেস্টটা করেছিলাম, সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব। আর যে টমেটোর পেস্টটা করেছিলাম, টমেটো পেঁয়াজ ভেজে, সেটাও দিয়ে দিয়েছি। ডিম আর আলুটা দিয়ে দিলাম। ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা অল্পই দেবেন। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই যে কি সুন্দর রেডি হয়ে গেছে ডিমের কারি। এটা রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। আপনারাও ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো।